নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে নিম্নচাপটির যা খবর রয়েছে তাতে নিম্নচাপটি আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। যদিও এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, সেটি বাংলাদেশে পরিণত হয়েছে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, নিম্নচাপটি আজকে সকালের দিকে বাংলাদেশ থেকে সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যার ফলে নিম্নচাপের জন্য যে বৃষ্টিটা হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলেছেন, সেই বৃষ্টিটা মূলত আজ থেকেই বেশি করে হবার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু আজকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে নিম্নচাপটি, তাই আজকে দুপুর বা বিকালের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যদিও আপনাদের জানিয়েছিলাম এই নিম্নচাপের গতি প্রকৃতি কিন্তু খুবই ধীর গতিতে হচ্ছে, তাই বৃষ্টি যে চলবে এটা মোটামুটি পরিষ্কার। এবং এই যে আজকে সোমবার, এই সোমবার থেকে সারা সপ্তাহ জুড়ে সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে। এই আকাশ পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আবারও আগামী সপ্তাহের সোমবার। সুতরাং সোমবার থেকে রবিবার পর্যন্ত একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে, তবে সারা দক্ষিণবঙ্গ জুড়েই যে দুর্যোগ হবে এমনটা নয়। বেশ কিছু কিছু দিন কিছু কিছু জেলাতে দুর্যোগের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। তার আগে আপনাদের জানিয়ে দিই যে আবহাওয়া দপ্তর যেটা বলছেন যে প্রথমে ছিল দক্ষিণ বাংলাদেশের সিস্টেমটি, তারপর আস্তে আস্তে সেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আজকেই। অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে নিম্নচাপটা আসছে এবং দক্ষিণবঙ্গে প্রবেশের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করে গেছে এবং প্রবেশ করার পর সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া জায়গা দিয়ে আস্তে আস্তে ধানবাদ তথা ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহার হয়ে সংলগ্ন উত্তরপ্রদেশ হয়ে আগামী 3 বা 4 দিনে নিম্নচাপটা সরে চলে যাবে। সুতরাং আজকে যেটা প্রবেশ করেছে, এই প্রবেশ করার পর আজকে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই 3টে দিন ভালো রকম দক্ষিণবঙ্গ বৃষ্টি পেতে চলেছে এবং ঝাড়খণ্ডে 20 এবং 21 তারিখে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখের পর যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে এমনটা খবর নেই, কারণ 22 তারিখ থেকে একেবারে শনিবার পর্যন্ত বা রবিবার পর্যন্ত চলতি সপ্তাহের বৃষ্টিটা মাঝারি, কোথাও বা একটু ভারী, কোথাও হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু থাকবে। কারণ যদিও নিম্নচাপটি পরবর্তী ক্ষেত্রে সরে চলে যাবে, তার জন্য কিন্তু বৃষ্টিটা সরাসরি চলে যাবে এই এলাকাগুলোতে, কিন্তু যে জলীয় বাষ্পটা থেকে যাবে তার জন্য দক্ষিণবঙ্গ মোটামুটি বৃষ্টিপাতটা পাবে এই চলতি সপ্তাহ ভোর। এবার আপনাদের জানাবো আজকে আবহাওয়া দপ্তর কী পূর্বাভাস দিচ্ছেন। আজকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, আজকে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে, প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রধানত 8টি জেলাতে আজকে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে, অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলোতে তাই আজকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস। একবার দেখে নেওয়ার চেষ্টা করব সিস্টেম থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টেম থেকে সকালের দিকে প্রবল বৃষ্টি হবে এমনটা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিটা যেটা আপনাদের বললাম, নিম্নচাপটা যখনই ঢুকে চলে আসবে তারপর বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে যেন তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে এটাও কিছুটা বিলম্ব হতে পারে, হয়তো বিকাল রাত হতে পারে, কারণ প্রথমেই আপনাদের জানিয়েছি নিম্নচাপের গতি প্রকৃতি প্রচণ্ড ধীর গতিতে হচ্ছে, যার ফলে বৃষ্টিটা আসতে একটু দেরি হচ্ছে। অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টিপাত আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে সম্ভাবনা বেশি রয়েছে। আজকে 19 তারিখ সোমবার। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টি, তবে আগামীকাল আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে, যার জন্য চিন্তা বাড়াবে দক্ষিণবঙ্গবাসীদের। সরাসরি আগামীকাল 20 তারিখ মঙ্গলবারের আপডেট আপনাদের জানিয়ে দেবো। মঙ্গলবার যেটা বলা হয়েছে, মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার রয়েছে 20 তারিখ, বলা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, অর্থাৎ এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি চলবে,
পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে, বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে। তাই যে আপডেটটা আমরা পাচ্ছি, আগামীকাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, 20 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে, সারা দিনের আপডেট মূলত দুপুরের পর থেকে রাতে বৃষ্টিটা সব থেকে বেশি হবে আগামীকাল মঙ্গলবারও। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে, জামশেদপুর, রাঁচি, ধানবাদ এই সমস্ত জায়গাতে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল রাতের দিকে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 21 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 21 তারিখেও বৃষ্টি বন্ধ হবে না, উপরন্তু বৃষ্টি প্রচণ্ডভাবে বেড়ে যাবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে, এমনটা পরিষ্কার করে দেখতে পাচ্ছি আমরা। বীরভূম মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 21 তারিখ বুধবার। সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম মুর্শিদাবাদ, অর্থাৎ এই যে জোনগুলো উত্তরবঙ্গ লাগোয়া এবং পুরুলিয়া লাগোয়া জায়গাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে 21 তারিখে। 21 তারিখে ঝাড়খণ্ডের অনেক জায়গায় প্রবল বৃষ্টি চলবে। তবে অন্যান্য জেলাগুলো 21 তারিখে যা পূর্বাভাস, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই রয়েছে 21 তারিখ পর্যন্ত আপডেট। অন্যদিকে 22 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের আপডেটে যা পাওয়া যাচ্ছে, তাতে কোনো সতর্কবার্তা তারা দেননি। তারা 21 তারিখ পর্যন্ত সতর্কবার্তা দিয়েছেন। তবে একবার দেখে নেওয়ার চেষ্টা করব 22 তারিখে কি বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 22 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 22 তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার, শুক্রবারের যে আপডেট আমরা পাচ্ছি, দেখুন শুক্রবারও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে 24 পরগনা, মেদিনীপুরে। আর ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে 23 তারিখের দিকে। 24 তারিখ শনিবারের যে আপডেট আমরা পাচ্ছি, দেখুন শনিবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। উপকূলবর্তী জায়গা বলুন, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় থাকছে। রবিবার 25 তারিখে দেখুন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ঝাড়খণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, এমনটা আপডেট রয়েছে। তবে 26 তারিখ আগস্ট মাসের সোমবার, ভালো করে খেয়াল করুন, 26 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। সমস্ত সিস্টেমটা কিন্তু চলে যাচ্ছে পুরোপুরি উত্তর পশ্চিম ভারতের দিকে। ভালো করে লক্ষ্য করে দেখুন, একেবারে গুজরাট, রাজস্থান সংলগ্ন জায়গায় এই সিস্টেমটি চলে যাওয়ার জন্য আবহাওয়ার যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে 26 আগস্ট সোমবার থেকে। এখনো পর্যন্ত আমরা এই পূর্ণাঙ্গ তথ্য পেয়েছি। তাহলে যেটা আমরা বুঝতে পারছি, প্রধানত এইখান থেকে উৎপত্তি, আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকছে। ভালো করে লক্ষ্য করুন, পশ্চিমবঙ্গে ঢোকার আগে পর্যন্ত উত্তর পশ্চিম দিকে এগোবে। পশ্চিমবঙ্গে ঢোকার পরই, অর্থাৎ আজকে ঢুকছে, পশ্চিমবঙ্গে ঢোকার পরই কিন্তু তার অভিমুখ কিছুটা পাল্টাচ্ছে, অর্থাৎ উত্তর পশ্চিম নয়, পশ্চিম এবং উত্তর পশ্চিম পথে ঠিক এইভাবে নিম্নচাপটা চলে যাবে। যার ফলে আগামী কয়েকদিন, বিশেষ করে এই চলতি সপ্তাহের শেষের দিকে, সেটা পৌঁছাবে রাজস্থান, গুজরাট এলাকার দিকে। যার ফলে 26 তারিখে দক্ষিণবঙ্গ বা 26 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুর্যোগ মুক্ত হতে পারে। আশা করছি সারা পশ্চিমবঙ্গ, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের পূর্বাভাস কেমন রয়েছে আপনাদের বোঝাতে পেরেছি। পশ্চিম উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, আজ থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, 2 দিনাজপুর, মালদা। তবে আগামীকাল সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহারে প্রবল বৃষ্টি চলতে পারে। সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তবে সব থেকে বড় ব্যাপার, 21 তারিখে আলিপুরদুয়ার, কুচবিহারে প্রবল বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তাই 20 তারিখ, 21 তারিখে আলিপুরদুয়ার, কুচবিহারে অতি ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 তারিখ পর্যন্ত এরকম একটা আমরা পূর্বাভাস পাচ্ছি। তবে 22 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, কিন্তু 22 তারিখের দিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে মূলত মাঝারি, কোথাও কোথাও 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং 23 তারিখের পর থেকে আস্তে আস্তে আবার হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বৃষ্টিপাত আস্তে আস্তে অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব।
আমরা যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সর্বত্রই কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটাও বিশেষ করে মেঘালয় এবং দক্ষিণ আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই ত্রিপুরার ক্ষেত্রে আজকে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, খোয়াই, ধলাই সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী দু এক জায়গায় একটু ভালো রকম অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল মঙ্গলবারও ত্রিপুরাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আজকে এবং আগামীকাল। তবুও কিন্তু বৃষ্টিটা একটু হলেও কমতে পারে, কারণ নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাচ্ছে, যার জন্য পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিটা বেশি হবে। সঙ্গে সারা ত্রিপুরা জুড়েই মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়া মেঘালয়, আসামেও ভালো রকম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে। এবং 22 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 22 তারিখের দিকে দেখে নেব। 22 তারিখেও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মূলত মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে। 23 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবহাওয়ার উন্নতি কিছুটা হবে, তবে বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না। বৃষ্টি মাঝারি, কোথাও কোথাও দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের বুঝিয়ে দিলাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। তবে আজকে ভারতবর্ষের মধ্যে বিশেষ করে রয়েছে উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া উড়িষ্যার কিছু জায়গা, সঙ্গে তামিলনাড়ু, কেরলে ভারী থেকে কোথাও কোথাও প্রচণ্ড বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।